21শে ফেব্রুয়ারি এবং হালকা আকারে কুয়াশা পড়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং ক্রমশ জলীয় বাষ্প ঢুকছিল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তার ফলে আগামীকাল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভালোই আংশিক মেঘলা আকাশ ছিল এবং নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে 22 তারিখের দিকে। তার ফলে আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 থেকে 19 ডিগ্রি ঘরে পৌঁছে গেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবং আমাদের আইএমডি থেকে জানাতে যে ঠিক আমাদের বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্ত রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে তার ক্রমশ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী 24 ঘন্টার মধ্যে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ আমার তামিলনাড়ু উপকূল বরাবর এগিয়ে আসবে উত্তর উত্তর পশ্চিম দিকে। তার ফলে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কেরালা, মাহে, তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝড় হাওয়াও বইতে পারে। বিশেষ করে তামিলনাড়ুর দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এইদিকে দক্ষিণ কর্ণাটকের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে যে বেলা 10টার দিকে আমাদের আন্দামান জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমার জাবনা উপকূলের দিকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হবে। চেন্নাইয়ের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যে কুটলাগড়ের দিকে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে। এর ফলে শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড আকারে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে কেরালার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। ব্যাঙ্গালোরের দিকে হতে পারে, চেন্নাইয়ের দিকে হতে পারে, ম্যাঙ্গালুরু, কোচি, এইদিকে তিরুচি, মাদুরিয়া এবং জাফনা উপকূলের দিকে শিলংয়ের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 22 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে। এর ফলে তামিলনাড়ুর দিকে মাদুরিয়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ বঙ্গোপসাগর দিকে শক্তি বৃদ্ধি করবে। এর ফলে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আমাদের দক্ষিণ ভারতের দিকে এবং শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দুপুরবেলা আমাদের দক্ষিণবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার দিকে 32 থেকে 33 ডিগ্রি, আশপাশে কৃষ্ণনগরের দিকে 30 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 33, ধানবাদের দিকে 31 এবং খড়গপুরের দিকে প্রায় 32 ডিগ্রি, আশপাশে বর্ধমানের দিকে 30, বাঁকুড়ার দিকে 31, পুরুলিয়ার দিকে 30, এইদিকে চন্দ্রকোনার দিকে থাকতে পারে প্রায় 30 থেকে 31 ডিগ্রি আশপাশে এবং বাংলাদেশের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঢাকার দিকে 32, কুমিল্লার দিকে 31, বরিশালের দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি আশপাশে, খুলনার দিকে 32, রাজশাহীর দিকে 30 এবং আমাদের বাংলাদেশের চিটাগংয়ের দিকে থাকতে পারে প্রায় 30 থেকে 31 ডিগ্রি আশপাশে এবং আজ ভোরবেলাতে আজকে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা আমাদের উত্তরবঙ্গের দিকে উঠতে পারে শিলিগুড়ির দিকে 31 ডিগ্রি, দিকে আমাদের দার্জিলিংয়ের দিকে 22 থেকে 23 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে প্রায় 28 ডিগ্রি আশপাশে এবং কিষানগঞ্জের দিকে উত্তর দিনাজপুরের দিকে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ভোরবেলার দিকে থাকতে পারে প্রায় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার আশপাশে 21 থেকে 22 ডিগ্রি আশপাশে, এইদিকে দুর্গাপুরের দিকে 20 ডিগ্রি এবং কৃষ্ণনগরের দিকে প্রায় 18 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 19 এবং আমাদের দীঘার দিকে প্রায় 20 থেকে 21 ডিগ্রি আশপাশে। এছাড়াও বাঁকুড়ার দিকে 19 এবং পুরুলিয়ার দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি, কতুলপুরের দিকে প্রায় 19 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের দিকে কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রংপুরের দিকে 16 ডিগ্রি, রাজশাহীর দিকে 18, ঢাকার দিকে 20 ডিগ্রি, ফিরোজপুরের দিকে 17 থেকে 18, চিটাগংয়ের দিকে প্রায় 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং সিলেটের দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালকের দুপুর 2টোর দিকে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে উঠতে পারে কলকাতার দিকে প্রায় 34 থেকে 35 ডিগ্রি আশপাশে, ধানবাদের দিকে প্রায় 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 31 এবং বাঁকুড়ার দিকে প্রায় 32 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 32। এছাড়াও আমাদের কলকাতার বাকি সব এলাকাগুলোতে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে প্রায় 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের সোমবার ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ঠিক কলকাতার দিকে থাকবে 21 ডিগ্রি আশপাশে, পশ্চিমে পূর্ব মেদিনীপুর এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে থাকতে পারে প্রায় 18 থেকে 19 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 21 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ঠিক সোমবারের দিকে থাকতে পারে প্রায় উত্তর দিনাজপুরের কিষানগঞ্জের দিকে থাকবে 16 ডিগ্রি এবং আমরা রায়গঞ্জের দিকে থাকতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, মালদার দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে এবং আমাদের মঙ্গলবার ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে আমাদের কলকাতার দিকে থাকতে পারে প্রায় 22 ডিগ্রি আশপাশে এবং আমাদের বুধবারের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা থাকবে প্রায় 20 থেকে 21 ডিগ্রি আশপাশে এবং বৃহস্পতিবারের দিকেও
ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 21 আশপাশে, এবং বৃহস্পতিবার আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। মানে তাপমাত্রায় এবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করে দেবে, শীতের বিদায় পর্ব চলে এসেছে। মানে এবার শীত পুরোপুরি ভাবে বিদায় নেবে আমাদের দক্ষিণবঙ্গ থেকে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু অঞ্চল, এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা রয়েছে, এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এবং শ্রীলঙ্কা দক্ষিণ ভাগের দিকে বজ্রকর ঘন মেঘ দেখা যাচ্ছে। বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।